শহরের একেবারে ব্যস্ততম একটি বাজার হচ্ছে চাঁদনী চক। আর সেই চাঁদনী চকে হঠাৎই অগ্নিকাণ্ড। দমকলে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রান্সফরমার থেকে অগ্নিসংযোগ বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। কলকাতার সিইএসসি অফিসে আগুনের ফলে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, চাঁদনী চক এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে, হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে এবং সেই জায়গায় এত একটা জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড। এখনো পর্যন্ত কি আপডেট? চাঁদনী চকের প্রিন্সেপ স্ট্রিটের সিএসসির একটি অফিস, সেই অফিসে ট্রান্সফরমারে প্রথমে আগুন লাগে। এরপরই সিএসসির ওই যে অফিস, সেই অফিসে আগুন ছড়াতে শুরু করে এবং সাথে সাথেই দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের 4টি ইঞ্জিন, পরে অবশ্য দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। মোট 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় 20 থেকে 22 মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যেটা দমকল কর্মীরা জানিয়েছেন যে এই 85 প্রিন্সেপ স্ট্রিটে ট্রান্সফরমারে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ থেকেই আগুনটি লাগে এবং সেখান থেকেই তোমার হচ্ছে, যেহেতু সিএসসির সেটা একটা অফিস যে কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করে, সিএসসির অফিস, সেই সিএসসির অফিসে আগুন লাগায় কিন্তু স্বভাবতই একটা আতঙ্ক ছড়ায়। কারণ সেখানে অনেকগুলি ট্রান্সফরমার রয়েছে এবং প্রচুর দাহ্য পদার্থ ছিল। সেখানে যদি কোনো মুহূর্তে আগুন লাগতো, সেই আগুনের লেলিহান শিখা আরো বাড়তে পারতো। তবে দমকল বিষয়টা কি গুরুত্ব দিয়ে প্রথমে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে এবং তোমার হচ্ছে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে, যার জন্য আগুন লাগতে পারেনি। তবে সিএসসির অফিসে আগুন লাগাতে ব্যস্ততম জায়গাতে, অবশ্যই চাঁদনী চক একটি ব্যস্ততম জায়গা এবং যেখানে কিন্তু সমস্ত ইলেকট্রনিক্স যে গুডসের দোকান এবং প্রচুর দাহ্য পদার্থের সেখানে গুদাম রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসায় সেই সমস্ত মালিকরা হাত ছেড়ে বেঁচেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় কারণ একেবারে জনবহুল একটি এলাকা এবং সেই এলাকায় যদি এভাবে আগুন ছড়িয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ রূপ অনেকটাই ধারণ করতে পারে। তবে অবশেষে স্বস্তির খবর যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।